তাহলে আমরে গায়েব কিভাবে গঠন করবে? ফেলে মুদারের শুরুতে লামজের লি বসিয়ে শেষে সুকুন দিলে আমরা গায়েব ও মুতাকাল্লিম গঠিত হবে। ফেলে মুদারের শুরুতে লামজের লি বসিয়ে শেষে সুকুন দিলেই আমরা গায়েব ও মুতাকাল্লিম গঠিত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম, আমরা ইলমুস সরফের 42 নং সবকে ফেল ও আমর নিয়ে শিখবো ইনশাআল্লাহ। আমরা আগে বলেছি গঠন প্রণালী মুখস্থ না করে আমরা রূপান্তর মুখস্থ করলে গঠন প্রণালী আমরা বানাতে পারবো। তো যেহেতু আমাদের সব কিতাবে গঠন প্রণালী থাকে, এই জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা করে আসছি। তো ফেলুল আমর, যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ বোঝায় তাকে ফেলুল আমর বলে। উনসুর, তুমি সাহায্য করো, ইফাল তুমি করো, ইকরা তুমি পড়ো। গঠন প্রণালী ফেলুল আমর গঠন করতে হয় ফেলে মুদারে থেকে। আমরে গায়েব থেকে আমরে গায়েব বানাতে হয় মুদারে গায়েব থেকে। আমরে হাদের বানাতে হয় মুদারে হাদের থেকে। আমরে মুতাকাল্লিম বানাতে হয় মুদারে মুতাকাল্লিম থেকে। আমরে মারুফ বানাতে হয় মুদারে মারুফ থেকে। আমরে মাজহুল বানাতে হয় মুদারে মাজহুল থেকে। এক্ষেত্রে আমরা একটি বিষয়ে সারা দেশের শিক্ষক এবং শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভারতবর্ষের ইলমে নাহু এবং ইলমে সরফ চর্চাটা মূলত চর্চার উৎস হলো জঙ্গে সরফ। আমরা যখন সারসিনা দারুল উলুম মাদ্রাসায় পড়েছি তখন আমরা জঙ্গে সরফ পড়েছি। মূলত জঙ্গে সরফকে কেন্দ্র করেই আমাদের দেশে যে যারা সরফের কিতাব লিখেছেন জঙ্গে সরফকে কেন্দ্র করেই লিখেছেন। জঙ্গে সরফে যেভাবে আছে ওনারা সেভাবেই বিভিন্ন কিতাবে উঠানোর চেষ্টা করেছেন। তবে আমরা আরবদের লেখা বিভিন্ন নির্ভরযোগ্য সরফের কিতাব সাজাল আরফ, মাসুয়াতুন নাহওয়ে ওয়াস সরফ ওয়াল ইরাব, জামিউদ দুরুসিল আরাবিয়া, মাবাদিল আরাবিয়া সহ আন-নাহউল ওয়াফি, কাফি, এই ধরনের নির্ভরযোগ্য কিতাবগুলো, শরহ ইবনে আকিল, আল কাওয়াইদুল আসাসিয়া সহ আরবদের নাহু সরফের কিতাবগুলো পড়লে দেখা যায় তারা তাদের কিতাবে স্পষ্টভাবে আমরা হাজরকে মাজহুল বানাতে নিষেধ করেছেন। ওনাদের কথাটা এরকম, লা ইয়াতি মিনহুল আমরু বাল মাদি মুদারে ফাকাত, অর্থাৎ মাজহুল থেকে কখনো আমর আসবে না, বরং মাদি মুদারেই আসবে। এই জন্য আমাদের দেশে যেহেতু জঙ্গে সরফে আমরে হাজারের মাজহুল দেয়া, এই জন্য আমাদের দেশের প্রায় সব কিতাবেই বড় বড় মনীষী যারা ইলমে নাহু ইলমে সরফের পেছনে মেহনত করছেন ওনারা সকলে আমরে হাজারের মাজহুল দিয়ে দিয়েছেন জঙ্গে সরফের তাবে হিসেবে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু এটা আরবি ভাষার বিষয়, তো আরবি ভাষা বিশেষজ্ঞ ওনারা যেভাবে বিষয়টাকে দেখেন আমরা সেভাবে দেখাটা আমাদের জন্য বেশি নিরাপদ এবং গ্রহণযোগ্যতার কারণ হবে। গ্রহণযোগ্য আরবি কিতাবগুলোতে আমরে হাজারের মাজহুল নিষেধ করা হয়েছে, তারা ব্যবহার করেন না, তারা অন্যভাবে ইয়ামবাগি দিয়ে তারা ব্যবহার করেন। কিন্তু আমাদের দেশে আমাদের ছেলেদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা আমরের এতগুলো বস পড়াতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই, ছাত্ররাও খুব কষ্ট পায়, বিরক্তির শিকার হয়। এজন্য দেশের সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আরবরা যেভাবে সরফ যে সকল বহসকে তারা অনুমোদন দেয়, তারা চর্চা করে, আমরা ওই বহসগুলোই শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করি। এরপরে যদি রেয়ার কিছু শিখাতে হয় তাও তো উচ্চতর জামাত আছে, আমরা সেখানে তাদেরকে শেখাবো। আর যখন আরবরা স্পষ্টভাবেই বলছেন আমরা হাজারের মাজহুল হচ্ছে না, তাহলে আমরা হাজারের মাজহুল বানাতে যাব কেন? এটা তো তারা নিষেধ করছেন। মূলত আমর বি সিগা, এটাই মূলত আমর। আর আমর বিল্লাম এটা তো মোরাব, এটা তো ফেলে মুদারে থেকে হয়। আমর বললে আমরা হাজার মারুফকেই বোঝানো হয় এবং আমরের সাথে সার্বিক কথাবার্তা এখানেই বেশি, গঠনের সাথে বা হুকুমের সাথে এখানেই বেশি সঙ্গতিপূর্ণ, বেশি মিল রাখে। এজন্য আমরা আরবদের অনুসরণে যদি সরফ পড়াই তাহলে আমাদেরকে বলতে হবে আমরের মাজহুল হয় না, আর আমরের মাজহুল না হলে নাহিরও মাজহুল হবে না। কিন্তু আরবি ভাষার বিভিন্ন কিতাবে, বিভিন্ন কবিতায় আমরে গায়েবের মাজহুল পাওয়া যায়। তা আমরা এভাবে তাদবিক করেছি। ওনারা যেহেতু বলছেন আমরের মাজহুল হয় না, আবার ওনারাই তাদের কবিতায়, তাদের লেখনীতে আমরে গায়েবের মাজহুল ব্যবহার করছেন,
তখন আমরা এভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করছি যে ওনারা যে বলছেন আমরের মাজহুল হয় না, এই কথার অর্থ হলো আমরা হাজেরের মাজহুল হয় না, আর আমরা হাজেরটাই মূলত আমর, আর আমরা গায়েব এটা মূলত মুদারে থেকে গঠিত, এটা মোরাব, এটার উপর আমল হয়, কিন্তু আমরা হাজেরটা মাবনি। এজন্য আমরা ওনাদের কথাকে দুইভাবে প্রয়োগ করি, যে যদি মাজহুল বানাতে হয় তাহলে আমরা গায়েব মুতাকাল্লিম থেকে বানানো যেতে পারে, আর যেহেতু আমর থেকে মাজহুল হয় না, এই কথার অর্থ হলো আমরা হাজের থেকে মাজহুল হয় না, তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই নুরুল মিজান কিতাবে আমরা হাজেরের মাজহুল বাদ দিয়ে আমরা গায়েব মুতাকাল্লিমের মাজহুল এনেছি। আরবদের সাথে আমরা জঙ্গে সরবের সাথে মিল না রেখে এই ক্ষেত্রে আরবদের কিতাবের সাথে মেলানোর চেষ্টা করেছি। এরপরেও কোনো শিক্ষক, কোনো মুআল্লিম অথবা কোনো শিক্ষার্থীর যদি এরপরেও কোনো দলিল ভিত্তিক কথা থাকে আমাদের সাথে কথা বললে আমরা আপনার সাথে গিয়ে দেখা করব, বিষয়টি আপনার কাছ থেকে আমরা বুঝে আসার ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব। তো আমরা এখানে বোঝাতে চেষ্টা করেছি যে মুদারে থেকে আমর গঠিত, মুদারে থেকে মুদারে যদি আমরা বুঝি তাহলে আমর বোঝা আমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমরের গঠন নিয়ে কথা বলছিলাম। তা আমরা হাজেরের সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছি, আমরা যতটুকু পড়াশোনা গবেষকদের সাথে কথা বলা যোগাযোগের সুযোগ পেয়েছি সে অনুযায়ী বলেছি। ভুল ভ্রান্তি থাকলে শুধরিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকব, খুশি থাকব। আমরা হাদের মারুফকে আমর বি সিগাও বলে, আর বাকি 5 প্রকার আমরকে আমর বিল লাম বলে। যেহেতু আমর ওই বহসগুলো থেকে লামের মাধ্যমে আমর গঠিত হয়, এই জন্য ওগুলোকে আমর বিল লাম বলা হয়, অর্থাৎ মুদারের শুরুতে লাম জিল্লি এনে ওই আমরগুলো গঠন করা হয়। আমরা হাদের মারুফের গঠন প্রণালী, আমরা হাদের মারুফ কিভাবে গঠন করব। আমরা হাদের মারুফের গঠন সবচেয়ে সহজ, পুরা মিজানের মধ্যে সবচেয়ে সহজ হলো আমরা হাদের মারুফের গঠন। কিভাবে সহজ দেখুন, আলামত মুজারা বাদ দিয়ে শেষে সুকুন দিলে আমরা হাদের গঠিত হয়ে যায়। দুটো কাজ, আলামত মুজারা বাদ দিতে হবে, শেষে সুকুন দিতে হবে। দেখুন তুবা আথিরু, এটা একটা মুদারের সিগা। তুবা আথিরু, তু বাদ দিয়ে শেষে সুকুন, বা আথির আমর হয়ে গেল। তু কতিলু, তু বাদ দিয়ে কতিল, এখানে সুকুন হবে। তুসারিফু, তু বাদ দিয়ে সরিফ। তাহলে আমরা হাদের কিভাবে গঠন করব, আলামত মুজারা বাদ দিয়ে শেষে সুকুন দিলে আমরা হাদের গঠিত হবে। আলামত মুজারা বাদ দিয়ে শেষে সুকুন দিলে আমরা হাদের গঠিত হবে। এভাবে আমরা হাদের গঠন করতে পারি। উল্লেখ্য যে ফেলে মুদারের শেষে যেভাবে নুনে তাকিদ আসে, ফেলে আমরের শেষেও কি নুনে তাকিদ আসে। যেমন লিতাফ আলান্না, ইফ আলান্না, লিতাফ আলান্না। তারপরে লামুল আমর সর্বদা জের যুক্ত হয়। আমরা দুটো লাম এখন পেলাম, একটা হলো লামে তাকিদ। তো লামে তাকিদ সর্বদা জবর হয়, এই জন্য আমরা পড়েছি লাইয়াফ আলান্না, লাইয়াফ আলুন। আর লামে আমর এটা সর্বদা জের যুক্ত হয়, লিয়াফ আল। এই যে লামুর আমর সর্বদা জের যুক্ত হয়। ফেলুল আমরের মধ্যে নুনুল এরাব আসে না। তা আমরা আগে বলেছি নুনুল এরাব শুধু মুদারের 4 বহসে আসবে, আর কোনো বহসে নুনুল এরাব আসবে না। ওই কথাগুলো আমরা বারবার বলে যাচ্ছি। আমরা হাদের গঠনের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, তা হলো আলামত মুদারে বাদ দেওয়ার পরে সুকুন থাকলে আমরা একটি হামজা ওসল আনতে হবে। আইন কালেমায় পেশ থাকলে হামজাকে পেশ দিতে হবে, পেশ না থাকলে হামজাকে জের দিতে হবে। আমরা একটু খেয়াল করলে বিষয়টা সহজে বুঝবো। আমরা মাজহুল, আমরা গায়েব, আমরা মুতাকাল্লিমের গঠন। আমরা গায়েব, আমরা মুতাকাল্লিম, আমরা মাজহুল গঠন একই সিগার ফেলে মুদারের শুরুতে একটি লামে আমর যে যুক্ত করলেই আমরা গায়েব, আমরা মুতাকাল্লিম এবং আমরা মাজহুল গঠিত হবে। তাহলে আমরা গায়েব কিভাবে গঠন করব দেখি। এই যে আমরা যখন ইয়ানসুরু, এটা হলো গায়েবের ফেল। ইয়ানসুরু, এটা শুরুতে আমরা শুধু লামজেল্লি বসিয়ে দিলাম, লিয়ানসুরু শেষে সুকুন দিয়ে দিলাম লিয়ানসুর। তাহলে আমরা গায়েব কিভাবে গঠন করবে, ফেলে মুদারের শুরুতে লামজেল্লি বসিয়ে শেষে সুকুন দিলে আমরা গায়েব ও মুতাকাল্লিম গঠিত হবে। ফেলে মুদারের শুরুতে লামজেল্লি বসিয়ে শেষে সুকুন দিলেই আমরা গায়েব ও মুতাকাল্লিম গঠিত হবে। যে ইয়ানসুরু, লিয়ানসুরু, লিয়ানসুর। ইয়াদউ, ইয়াদউ এটা মুদারের সিগা, এটা আমরা তাসহিল
ফাঞ্জি গান যখন আলোচনা করবো ইনশাল্লাহ তখন এটার উপরে কথা হবে। আপাতত একটু ভাষা ধারণার জন্য আমরা বলছি ইয়াদউ, লিয়াদউ, লিয়াদউ। আমরা বলছি শেষ অক্ষরে হরফিল্লত থাকলে, হরফিল্লত না থাকলে সুকুন দিতে হবে, হরফিল্লত থাকলে পড়ে যাবে। তো ইয়াদউ শেষে হরফিল্লত লাম আসলো, আমরা লাম আনলাম, ইয়াদুর পূর্বে লাম আনলাম, আর এখানে হরফিল্লতকে ফেলে দিলাম। এখন কি হলো? লিয়াদউ, ইয়াখশা, লিয়াখশা, লাম এনেছি এবং হরফিল্লতকে ফেলে উচ্চারণ হলো লিয়াখশা। তাহলে আমরা হাজের কিভাবে গঠন করব? আলামত মোজারে বাদ দিয়ে শেষে সুকুন। আমরা গায়েব কিভাবে গঠন করব? মোজারে গায়েবের শুরুতে লাম জাল্লি, শেষে সুকুন। এর মাধ্যমে আমরা, আর শেষে যদি হরফিল্লত থাকে আমরের সময় পড়ে যাবে, লামের সময় পড়ে যাবে, লাম মিম লাম। শেষে হরফিল্লত থাকলে 5 সিগায় পড়ে যাবে, ওই 5 সিগাতে আমরেও পড়ে যাবে, নাহিতেও পড়ে যাবে। আমরা বারবার বলেছি 5 সিগা ভালো করে শিখতে হবে। 5 সিগা মুদারেতে পেশ হয়, লামে জবর দেয়, লামে সুকুন দেয়, আর সুকুনের জায়গা হরফিল্লত হলে পড়ে যায়, লামে পড়ে যায়, আমরে পড়ে যায়, নাহিতে পড়ে যায়। ইয়াদউ, ইয়াদউ, ইয়াখশা, ইয়াখশা, লিয়াখশা। আমরা ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ আসে, আমরের শেষেও কি নুনে তাকিদ আসে। যেমন লায়াফ আলান্না, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্না, লিতাফ আলান্না ওয়াইদ মুন্নাস গায়েব, লিতাফ আলান্না থেকে ইফ আলান্না। অর্থাৎ মুদারে থেকে আমরা ইফআল আমর যখন বানাবো তখন আমরা দেখাবো কিভাবে গঠন করে। লামুল আমর সর্বদা জের যুক্ত হয়, আর লামে তাকিদ সর্বদা জবর যুক্ত হয়। এই জন্য আমরা পড়েছি লামে তাকিদ লায়াফ আলান্না, আর লামে আমর লিয়াফ আল, লামের নিচে জের হবে। ফেরুল আমরের মধ্যে নুনুল এরাব আসে না। আমরা হাতের গঠনের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, তা হলো আলামত মুদারে বাদ দেওয়ার পরে সুকুন থাকলে একটি হামজাতুল ওয়াসল আনতে হবে। আমরা আগে বলেছি আমরা হাজের আলামত মুদারে বাদ দিয়ে শেষে সুকুন আমরা হাজের হয়ে যাবে। আমরা হাজের দ্বিতীয় স্তরের গঠন হলো আলামত মুদারে বাদ দেওয়ার পরে যদি সুকুন থাকে, শুরুতে সুকুন থাকলে তো কোনো শব্দকে উচ্চারণ করা যায় না, এই জন্য শুরুতে একটা হামজা আনতে হবে, এটা হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসলে কখনো হামজা দেয়া যায় না। আইন কালেমায় পেশ থাকলে হামজাকে পেশ, পেশ না থাকলে জের। তা আপনি মুখস্থ করুন, হামজাকে আমরা জের জবর পেশ কি দিব? তো আইন কালামায় যদি পেশ থাকে হামজাকে পেশ, আর আইন কালামায় মুদারের আইন কালামায় পেশ না থাকলে হামজাকে জের, পেশ না থাকলে জের। তাহলে পেশে পেশ, পেশ না থাকলে জের, পেশে পেশ, পেশ না থাকলে জের। দেখুন তানসুরু থেকে উনসুর, তানসুরু আমরা তা বাদ দিয়ে হামজা নিয়ে আসলাম। এখন আমরা এই শেষে সুকুন দিলাম। এখন এই হামজাকে কি দিলাম? পেশ। কেন? আইন কেরামায় পেশ আছে। তাখরুজ থেকে উখরুজ, তাদরিবু থেকে ইদরিব। দেখুন তাদরিবু থেকে ইদরিব, এখানে হামজাকে জের কেন দিলাম? এর রাতে পেশ নেই, পেশ না থাকার হামজাকে কি দিতে হবে? জের দিতে হবে। তাসমা থেকে ইসমা, মিম হইলো আইন কালামা, আইন কালামায় পেশ নেই, জবর আছে, পেশ না থাকার কারণে হামজাকে কি জের। আমরা বলেছি পেশে পেশ, পেশ না থাকলে জের, এখানে পেশ নাই হামজাকে জের, এখানেও আইন কালামায় পেশ নাই হামজাকে জের। তাহলে আমরা এভাবে আমরের গঠন শিখতে পারি। আমরা এখানে আরেকটু বিস্তারিত দেখাচ্ছি। তানসুরু আলামত মুজারা বাদ দেওয়ার পরে শুরুতে সাকিন যদি থাকে তাহলে এটা উচ্চারণ করা যায় না। এখন কি করতে হবে? হামজা আনতে হবে। এই হামজা হবে না, এটা হলো হামজা আনলাম। হামজাকে যে জবর পেশ কি দিব? এই আইন কালামে যেহেতু পেশ আছে এই জন্য হামজাকে পেশ দিলাম আমরা। এখন পেশ দেওয়ার কারণে এটা হয়ে গেল উনসুরু, আর 5 সেকেন্ড শেষে সুকুন দিতে হবে উনসুর। একইভাবে তাদরিবু আলামত মুজারে ফেলে দিয়ে শুরুতে সাকিন, হামজা আনলাম। একটা হামজা তো হামজা হবে না, এগুলা লিখতে ভুল হয়েছে। তো ইদরিবু ইদরিব, তাসমাউ হামজা ফেলে দিলাম, তা ফেলে দিলাম, ইসমাউ ইসমাউ ইসমা, হামজাকে আমরা কাসরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে বুঝাতে চেয়েছি আলামত মুজারে বাদ দেওয়ার পরে যদি সুকুন থাকে, আলামত মুজারে বাদ দেওয়ার পরে যদি সুকুন থাকে তাহলে আমাদেরকে হামজা আনতে হবে। পেশ থাকলে হামজাকে পেশ, আর পেশ না থাকলে হামজাকে জের। এখানেও পেশ নেই, এখানেও পেশ নেই, এই জন্য কি দিতে হবে? জের দিতে হবে। আর যদি শেষ অক্ষরটি হরফিলত হয় তাহলে সুকুন না করে হরফিলতকে ফেলে দিতে হবে। তা ফেলে দিলাম, শুরুতে সাকিন, হামজা নিয়ে আসলাম, হামজাকে আইন কালামে পেশ থাকার কারণে হামজাকে পেশ দিলাম। উদউ, শেষে যেহেতু ওয়াও আর আমর নাহি লাম, এই 3 বসে 5 সিগা হরফিলত থাকলে পড়ে যায়, এই জন্য ওয়াওকে ফেলে দিলাম। উদউ, এখানে এক পেশ হবে। তারমি ইরমি ইরমি ইরমি,
তাকশা, ইখশা, ইখশা। বিশেষ দ্রষ্টব্য, নাই হাজের ও আমরা হাজেরের মাজুল ব্যবহার করা আরবদের কাছে প্রচলিত নয়, তাই অধিকাংশ আরবি ভাষাবিদ আমরা হাজেরের মাজুল ব্যবহার করতে নিষেধ করেছেন। এই সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমরা নিম্নের কিতাবগুলো পড়তে বলবো: জামে দুরুসিল আরাবিয়া, মাউসুআতুন নাহওয়ে ওয়াস সরফ ওয়াল ইরাব, মাবাদুল আরবি, আন-নাহুল ওয়াফি, আন-নাহুল কাফি, আল কাওয়াইদুল আসাসিয়া। এই কিতাবগুলো পড়লে এই সম্পর্কে আমাদের একটু স্পষ্ট ধারণা নেওয়া আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা আমরের গঠন নিয়ে কথা বললাম। তো আমরা হাজের, মারুফ, আমরা গায়েব, মুতাকাল্লিম, এই বহসগুলো মুদারে থেকে গঠিত হবে। আমরা পুরো কথাটাকে আবার গুছিয়ে বলছি। আমরা হাজের গঠন একেবারে সহজ, আলামত মুজারে বাদ দিয়ে, আলামত মুজারে বাদ দিয়ে শেষে সুকুন দিলে আমরা হাজের গঠিত। তুবা আসিরু বা আসির, তুকাতিলু কাতিল, তুসারিফু সারিফ। আর আমরা গায়েব আরো সহজ, মুজারের শুরুতে লামজিল্লি বসালেই আমরা গায়েব গঠিত। ইয়া ফালু লিয়া ফাল, ইয়া ফালানে লিয়া ফালা, ইয়া ফালু না লিয়া ফালু। লামজিল্লি বসালে আমরা গায়েব মুতাকাল্লিম হয়ে যাবে। আর আমরা গায়েব মুতাকাল্লিমকে মাজুল বানাতে হলে লামজিল্লি বসিয়ে গঠন করলে হয়ে যাবে। আর আমরা হাজের গঠনের ক্ষেত্রে আলামত বাদ দিলে যদি প্রথমে সুকুন থাকে, একটা হামজা আনতে হবে। আইন কালামে পেশ থাকলে হামজাকে পেশ, আইন কালামে পেশ না থাকলে হামজাকে জের। এইভাবে আমরা আমরের গঠন শিখব। এই গঠনটা আমরা শিখতে পেরেছি কিনা, আমরা কিছু শব্দের মধ্যে বারবার অনুশীলন করলে, আমরা আগে যে মাজদারগুলো শিখেছি সেখান থেকে আমরা 100টা মাজদার এনে আমরা অনুশীলন করি, মুদারে থেকে আমরা গায়েব বানাই, তাহলে আমাদের এই গঠন প্রণালীটা চর্চা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে বুঝে অন্যকে বুঝানোর তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।